অনুমান নির্ভর তো ওইভাবে এই রকমের ঘটনায় কথা বলা খুব মুশকিল, তবে তারপরেও ঘটনাগুলোর ধরন দেখে আসলে এটা স্বাভাবিক কোনো দুর্ঘটনা মনে হয়নি। পরিকল্পিত ঘটনাও হয়ে থাকতে পারে, বিশেষ করে আপনার যেভাবে মানে আগুনের সূত্র তার আশপাশ যদি পুড়ে যেত। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ে আগুন এবং আগুনের যে ধরন আসলে যেগুলো আমরা ভিতরে গিয়ে দেখলাম, বিশেষ করে আপনার একাধিক জায়গা থেকে আগুনের বোধহয় সূত্রপাত এক জায়গা থেকে না দুই জায়গা থেকে, সেটুকু তো এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে, তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে কয়েকটি ফ্লোর একেবারেই কয়লা হয়ে গিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে মানে এটা কোনো স্বাভাবিক কোনো মানে দুর্ঘটনা না। আমরা যেটা ওখানে দেখলাম যে আপনার 5, 6, 7, 8, 9 বিশেষ করে এই 5টি ফ্লোরের মধ্যে 4টি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার 7, 6, 8, 9 এগুলো একেবারেই মানে কয়লা হয়ে গিয়েছে। বিশেষ করে জনাব নুরুল হক নূর, আপনার দৃষ্টিতে কি মনে হয়েছে, এটা কি নাশকতা নাকি দুর্ঘটনা? আপনার প্রাথমিক পরিদর্শনে কি মনে হলো? প্রথমে আসলে বিল্ডিং এর এই মাথা থেকে ওই মাথা মাঝখান দিয়ে আগুন লেগেছে, আবার মাঝখান দিয়ে অনেকখানি পুড়েছে, আবার দুই সাইড পুড়েছে। যেমন আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা তাদের যে আপনার দপ্তর, আপনারা জানেন যে একই ফ্লোরে এক মাথায় আপনার এলজিআরডির আরেক মাথায় হচ্ছে আপনার ডাক টেলিযোগাযোগ, সেই দুই মাথায় একেবারেই মানে ওইরকম কিছু বলা চলে যে লাইক কেউ ভালোভাবে মানে হচ্ছে কি যেভাবে আসলে আগুন লেগেছে তাতে বা আগুনের যে ধরন তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি ওনারা সঠিকভাবে তো আমরা বলতে পারবো না, ওনারা বলতে পারবে। বাহ্যিক ক্ষয়ক্ষতির চেয়ে অবকাঠামোর ক্ষয়ক্ষতির চেয়ে ওখানে তো অনেক ধরনের সব মিনিস্ট্রিরই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট